नमस्कार दर्शक बंधुरा आमी चैताली आमार चैनल चैतालिस कर्नारे आपनादेर स्वागत जानाई। चले एसेछि आबार एकटा नतून भिडियो निये। এই ভিডিওটা কোন বিষয়ের উপরে হতে চলেছে কিছুটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। হ্যাঁ, কিশোরদার জন্মদিনের উপলক্ষে। তো এটা হলো সুরশ্রী স্কুল অফ মিউজিক তরফ থেকে কিশোর কুমার জন্মদিন পালন করা হয়েছিল। আর এই স্কুলে ওনার রয়েছে সুরজিৎ দা। চলুন ওনার সাথে কথা বলি। কিছু বলো, এটা আমার ব্লগ হচ্ছে। সব স্টুডেন্টরা মোটামুটি ভালোই গাইছে, দেখা যায় এখন সবে শুরু, এখনো অনেকজন স্কুলের স্টুডেন্টই মোটামুটি 35 জন রয়েছে, এবার বাইরেরও। আচ্ছা, এই নিয়ে কোন বছর হচ্ছে এটা, কত বছর হলো এই প্রোগ্রামে? আজকে 8ম বার্ষিকী কমপ্লিট হলো। হ্যাঁ, আচ্ছা, তোমাকেও শুনবো তো গান? হ্যাঁ, তোমার গানও শুনবো তো? সেটা পরে দেখা যাবে যদি সময় হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আজকের দিনটা আমি এখানেই কাটাবো। তো প্রথমে কফি নিয়ে নিলাম, কফি খেয়ে সোজা চলে গেলাম উপরে যেখানে ফাংশনটা হচ্ছে। পরপর এখানে সুন্দর সুন্দর গান হয়েছে, আমি সেই গানগুলো আর দিতে পারবো না যেহেতু কপিরাইট চলে আসবে। তো প্রথমে সুরজিৎদার মেয়ে সুরশ্রী, ওর নামই এই স্কুলটা। তো ওই প্রথম গান গাইলো, খুব সুন্দর, ওর গলা খুব সুন্দর গাইছে, খুব ভালো লাগলো এখানে আমার এসে। প্রচুর জন এসেছিল, এখন তো সবে শুরু বলে খুব কম, আস্তে আস্তে আপনাদের দেখাবো। প্রচুর ভিড় হয়েছিল। তো আপনারা যদি গান গাইতে ভালোবাসেন তাহলে কিন্তু অবশ্যই এই স্কুলটায় জয়েন করতে পারেন। খুব কম ফিসেই খুব সুন্দরভাবে এখানে শেখানো হয়। তো আমিও ভেবেছি শেখার কথা, কিন্তু সময়ের অভাবে যেহেতু আমি মনে হয় না পারবো, বাট তাও ইচ্ছে আছে। কিশোরদার জন্মদিনের উপলক্ষে একটা সুন্দর বড় কেক কাটা হলো। সারা পৃথিবীতে চেয়ার নিয়ে লড়াই হয়, তো আমাদের এখানে সেই লড়াই চলছে। যাই হোক, আসুন প্রত্যেকে, আবার সকলে নিজের জায়গায় গিয়ে বসবেন। আমরা এখন আমাদের অনুষ্ঠানের কেক কাটার পর্ব চলছে। এই যে আমাদের কেক, দেখো সবাই কেকটা কেমন হয়েছে সবাই অবশ্যই জানিও কেকটা। সবাই সামনে আসবে, হ্যাপি বার্থডে সবাই বলবে। হ্যাঁ, চলো চলো কাটো। প্লেট, একটা প্লেট, একটা কিউ, একটা প্লেট। কেক কাটার পর গানের অনুষ্ঠানটা আবার শুরু হলো। পরপর সবাই এক এক করে খুব সুন্দর সুন্দর গান গেয়ে চলেছে, কিন্তু সেটা আমি একটাও পোস্ট করতে পারবো না, এখানে শোনাতে পারবো না। বা যাই হোক, খুবই ভালো লাগলো এখানে এসে। গেলবারও আমাকে নিমন্ত্রণ করেছিল সুরজিৎ দা, কিন্তু আমি যেতে পারিনি, অফিস থেকে ছুটি পাইনি বলে। তো এবার ঠিক পেয়েছি। তো গানের পর এখানে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। উপরে চলে আসলাম, এখানে আমরা দুপুরের লাঞ্চ সারব। যেহেতু শ্রাবণ মাস চলছিল তখন, তো আমি নিরামিষ খাবো, এর জন্য আমার জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছিল। জাস্ট ডাল, ভাত, আলু পটলের তরকারি, পনির। বাকি যারা খেয়েছিল আমিষ তাদের জন্য মাংস ছিল, মাছ ছিল। তারপরে লাস্টে চাটনি, পাঁপড়, মিষ্টি। এগুলো না খেলে তো খাওয়া কমপ্লিটই হয় না আমাদের বাঙালিদের। তারপর খেতে আবার চলে আসলাম গানের সেই হলটাই যেখানে সবাই গান করছিল। মোটামুটি আজকের দিনটা দারুণ কাটলো এখানে, খুবই ভালো লাগলো। আপনাদের বলবো যদি গান শিখতে চান অবশ্যই কিন্তু এখানে জয়েন করবেন।
সুরজিৎদার নাম্বার আমি দিয়ে দেব ডিসক্রিপশন বক্সে। অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি, এই স্কুলটা হলো কাঁচরাপাড়ায়। তো কিভাবে আসবেন, কাঁচরাপাড়া স্টেশন থেকে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ওখানে টোটোকে বলবেন আরপি স্কুল মোড় যাব, ব্যাস ওখানেই সামনে দেখতে পারবেন একটা ক্লাব রয়েছে, ওখানেই হলো স্কুলটা। স্কুলটা করা ওর যখন 3 মাস বয়স তখন স্কুলটা করা, আজকে স্কুলটারও প্রায় 8.5 বছর হয়ে গেল। আপনাদের যদি এইরকম ভালোবাসা থাকে আশা করবো এটা যেন আরো দীর্ঘ অনেক দিন যায়। আপনাদের ভালোবাসা আর আপনাদের সহযোগিতা সবসময় চাই। আমার মেয়ে সেই শুভশ্রীকে মেমেন্টো দিয়ে সম্মানিত করবে আজকে আমাদের যে চিফ গেস্ট বিজয় রাজিজ। সবাই একটু পানি করবেন দেবেন। দ্বিতীয় সৃজনী কর্মকার, সৃজনী কর্মকার, তারপর শম্পা বিশ্বাস, সবাই একটু জোরে করতালি দেবেন। তাহলে এবার বিদায় নিতে হবে, বাড়ি যেতে হবে, অনেক দূর বাড়ি। তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে আবার একটা কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যদের ভালো রাখবেন। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি, রিকোয়েস্ট করব প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে আমার পাশে থাকবেন। তাহলে রাখছি, টাটা, বাই বাই।